আমেরিকা চাইছে, ভারত ভাবছে, ট্রাম্প নতুন চমক দিল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়টায় সারা বিশ্ব একটা অন্যরকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল হামাস ইরান দ্বন্দ্ব, আবার তার সাথে যুক্ত হয়েছে চীনের আগ্রাসনের বাড়াবাড়ি। বিশ্ব অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় এসেই যা সব কাণ্ড শুরু করেছেন, তাতে করে বিশ্ব আরও চরম চিন্তায় নিমগ্ন। তিনি সম্প্রতি বিভিন্ন দেশকে ট্যারিফ সংক্রান্ত ধাক্কা দিয়েছেন। যদিও ভারতকে তিনি তা দেননি, তবে সতর্ক করেছেন। এছাড়াও ট্রাম্প যেভাবে গাজা দখলসহ নানা মন্তব্য করছেন, তাতে করে বিশ্ব বারবার চমকে উঠছে। ভারতের সাথে আমেরিকার সখ্যতা থাকলেও একথা ঠিক যে আমেরিকার সখ্যতাকে স্বয়ং বিধাতাও বিশ্বাস করতে পারেন না। তবে আমেরিকা ভারতের অন্যতম প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগী। ট্রাম্পের আমলে এই সম্পর্ক কেমন চলে তা দেখতে বিশ্ব উৎসুক হয়ে আছে। এমত অবস্থায় ট্রাম্প নতুন চমক দিল। খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ট্রাম্পের আমলে ভারত আমেরিকা সম্পর্ক আরও ভালো হবে না খারাপ? কি মনে করেন আপনি? লিখে জানান কমেন্ট বক্সে। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তিতে সামরিক যান, স্টেলথ ফাইটার জেট এবং তাদের ইঞ্জিন অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকা সফর করবেন, তখন এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনায় মূল বিষয় হল ভারতের প্রতিরক্ষা বাজার দখল করার জন্য বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা এবং কৌশলগত সম্পর্ক। ভারত বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশগুলির মধ্যে একটি, বিশেষ করে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে। পূর্বে ভারত রাশিয়ার কাছ থেকে বেশিরভাগ অস্ত্র আমদানি করত, কিন্তু এখন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বাড়ছে। এর প্রধান কারণ হল উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র, যা কেবল ঘনিষ্ঠ দেশগুলোর কাছেই বিক্রি করা হয়। সামরিক সরঞ্জামের ধরন। আলোচিত চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্রাইকার কমব্যাট ভেহিকেল কেনার পরিকল্পনা করছে। এই যানটি ভারতে তৈরি হতে পারে, যা ভারতকে বিশ্বের প্রথম উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিত করবে। এছাড়াও 114টি ফাইটার জেটের জন্য একটি বড় দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে লকহিড মার্টিন নামক একটি মার্কিন কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লকহিড মার্টিন ভারতে C-130J হেলিকপ্টারের যন্ত্রাংশ তৈরি করে। F-21 নামক একটি ফাইটার জেট, যা F-16 ও F-22 এর মিলিত রূপ, সেটিও ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের তেজস মার্ক II এবং AMCA ফাইটার জেটে জেনারেল ইলেকট্রিক এর F-414 ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে এই ইঞ্জিনের মূল্য নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি। এছাড়াও তেজস মার্ক I F-404 ইঞ্জিন ব্যবহার করা হয়, যা ভারতীয় বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কারণ। ভারত কেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করতে আগ্রহী, তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িত থাকার কারণে তাদের প্রতিরক্ষা প্রকল্পগুলিতে কিছুটা বিলম্ব দেখা যাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ভারত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে। প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক আরোপের ঝুঁকি কমবে। কৌশলগত সম্পর্ক। যুক্তরাষ্ট্র ভারতকে তাদের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে 4টি লজিস্টিক চুক্তি রয়েছে, যার মাধ্যমে তারা একে অপরের নৌঘাঁটিতে জাহাজ রাখতে এবং জ্বালানি নিতে পারবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি শুধুমাত্র সামরিক সহযোগিতা নয়, এটি দুটি দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করবে। এই চুক্তির মাধ্যমে ভারত যেমন উন্নত সামরিক সরঞ্জাম পাবে, তেমনি বাণিজ্যিকভাবেও উপকৃত হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করুন।
আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ট্রাম্পের আমলে ভারত আমেরিকা সম্পর্ক আরও ভালো হবে না খারাপ, কি মনে করেন আপনি? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।